ছোটদের জন্য সবসময় আমার আদর রইল এবং ছোটদের জন্য সবসময় একটু বেশি আমার থাকে। তা আজকে আমরা যে প্রোগ্রামটা করব বা বাণী সার্ভেলে প্রতিদিন আমরা কিছু নতুনত্ব নিয়ে আসি বা চেষ্টা করি যে আপনাদের মধ্যে যদি কিছু বার্তা আমি পৌঁছে দিতে পারি বা সেই বার্তার মাধ্যমে আপনারা কিছু শিখতে পারেন বা জানতে পারেন যেটা অনেকদিন আপনারা জানেননি। প্রোগ্রাম অনেক রকম দেখেছেন, কিন্তু এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পাচ্ছি বা আমি যেটা শিখছি সেটা আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা ভালো থাকেন। কারণ বাণী সার্ভেলের একটাই উদ্দেশ্য, ভালো থাকার চাবিকাঠি খুঁজে বের করা। এবং ভালো থাকার চাবিকাঠি মানেই হচ্ছে বাণী সার্ভেল। এবং ভালো থাকার চাবিকাঠি মানে হচ্ছে শুধু যে নিজে ভালো থাকবো তা না, সেই সঙ্গে আমি পারিপার্শ্বিক আমার পরিবারের সকলকে নিয়ে আমি ভালো থাকতে পারবো। প্রতিদিন একটা কথাই বলি যে আমরা যে বাণী সার্ভেল শুরু করেছিল প্রাকৃতিক উপাদান দিয়ে, কিছু জড়িবুটি দিয়ে, কিছু জিনিস রেডি করে একটা পার্লার সেকশনে সেসব জিনিস মানুষকে ইউজ করানো বা তাতে উপকৃত হওয়া, তাতে বিভিন্ন ট্রিটমেন্ট করা, সেখানে বসে ট্রিটমেন্ট হতো। কিন্তু সেই জিনিসটা একটা সময় যখন মানুষের উদ্দীপনা বেড়ে গেল যে দিদি আমরা সবসময় আসতে পারছি না, আমাদের তখন বাণী সার্ভেলের প্রোডাক্ট এবং একটা সময় সেটা গভর্নমেন্ট লাইসেন্স দিল এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভ প্রত্যেকটি প্রোডাক্ট এবং কলকাতায় বসে ফ্যাক্টরিতে তাদের তৈরি হচ্ছে এবং সেইগুলো পরিধিগুলো আস্তে আস্তে বাড়তে বাড়তে কোথায় যেন আমার খিদেটা বেড়ে, প্রোডাক্ট তো বাজারে প্রচুর, তাহলে বাণী সার্ভেলের প্রোডাক্টটা মাখবে কেন? বাণী সার্ভেলের প্রোডাক্ট মাখবে এই জন্য যে বাণী সার্ভেলের প্রোডাক্টের মধ্যে আয়ুর্বেদিক গুণটা সমৃদ্ধ এবং আয়ুর্বেদিক বলে সেখানে কিন্তু অনেস্টি রাখা হয়েছে এবং আয়ুর্বেদিকই রাখা হয়েছে। সেখানে কিন্তু কোনো বর্ণে রঙেতে কোনো জায়গায় কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি আজ পর্যন্ত। সেখানে আয়ুর্বেদিক আয়ুষ তাকে পারমিশন দিয়েছে এবং আয়ুষ তাকে পাঠিয়েছিল পুরুলিয়া। দেখেছেন যে আমি এত বছরে করে এসেছি এবং তার ফলপ্রসূ আমি 24 বছরের ফল আপনারা দেখেছেন যে আমাকে ক্রাউনে সম্মানিত করা হয়েছে বা বেস্ট বিউটি থেরাপিস্ট হিসেবে আমি নির্বাচিত হয়েছি। এগুলো আমার কাছে বড় প্রাপ্তি নয়, আমার কাছে বড় প্রাপ্তি আমি আপনাদেরকে ভালো প্রোডাক্টটা পৌঁছে দিতে পেরেছি। মানুষের কাছে যখন এইভাবে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে গেছি, পৌঁছে অনেক কিছু শিখেছি, শুধু যে নিজে তৈরি করেছি প্রোডাক্ট তা নয়, তাদের কাছ থেকেও প্রচুর জিনিস শিখেছি এবং সেখান থেকে আমি যখন নিজে প্রাণিক হিলিং শিখলাম বা এই সুইচ ওয়ার্ড জিনিসটাকে শিখলাম যে এটা তো প্রোডাক্টের মধ্যে কাজ করা যায়, প্রোডাক্ট অনেক বেশি কাজ করবে এবং প্রোডাক্ট অনেক বেশি উপকারে মানুষের লাগবে, তখন এটার সঙ্গে কিন্তু পাঞ্চ। দিন যখন আমাকে ফোন করেন যে দিদি আমি 777 চ্যান্টিং করে খুব ভালো আছি, তার সঙ্গে স্কাল্পটনিক ব্যবহার করছি, তাতে দেখছি আরও বেশি ভালো উপকার হচ্ছে, তা এটা শুনতে আরও ভালো লাগছে। কিন্তু সুইচ ওয়ার্ড জিনিসটা অনেকেই হয়তো জানেন না যে সুইচ ওয়ার্ড শুধু শুনে শুনে হয় না। সুইচ ওয়ার্ড যেগুলো ধরুন আমি এখানে এবং যার জন্যই আমি বলেছি এই যে 777 আপনারা চ্যান্টিং করছেন আপনাদের কিন্তু উপকারটা এমনি এমনি হচ্ছে না, এটা কিন্তু আমি ভেতর থেকে আমি পাওয়ারটা কিন্তু আপনাদেরকে সবার উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি, সেটাই কিন্তু আপনাদের কাছে কাজ করছে এবং তার সঙ্গে স্কাল্পটনিক আপনি ভালো বানিয়েছেন, প্রোডাক্টটা উপকার। কিন্তু সুইচ ওয়ার্ড জিনিসটা এমনই একটা জিনিস, সেটা হচ্ছে সুইচ বাল্বের মতো, আমাদের মাথায় একটা বাল্বের মতো আলো জ্বলে ওঠে, তখনই আমাদের মনে হয় যে আমি এইটা মাখবো বা এটা করব, এটা করব না। তা সেই বাল্ব যে সংখ্যাগুলো দেওয়া হচ্ছে প্রতিটি সংখ্যার যোগফলে যেটা দাঁড়াচ্ছে সেইটা কিন্তু আমাদের যে লেফট হ্যান্ডে দেখবেন আমার হাতেও আজও লেখা আছে, তা সেখানে কি হচ্ছে না সেইটা
ভাইব্রেশনটা আপনি কিন্তু প্রকৃতি থেকে এনার্জি পাচ্ছেন না, কিন্তু কাজটা পাচ্ছেন, কারণ আমি আপনার সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছি ডিস্টেন্স হিলিং এর মাধ্যমে। আর সেখানে কিন্তু কি হচ্ছে, আপনি লেফট হ্যান্ডে আপনি কিন্তু এনার্জি রিসিভ করছেন, করে কি হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ডটা কোথায় না মাথায়, আমাদের সহস্রাধার চক্রে। তা সেখানে মাইন্ডে আপনার কিন্তু আমরা বলছি চ্যান্টিং করুন। তা চ্যান্টিং মানে কি, জপ করা। ইংলিশ একটা শব্দ, সেটা 7 কেন বলছি, 7 বলতে পারতাম, কিন্তু সংখ্যাতত্ত্ব বলছে যে আমরা যেটা শিখেছি প্রাণিক হিলিংয়ে, সেটা হচ্ছে যে ইংলিশ, সেটাতে আমরা এই 777টা যখন, আচ্ছা আমি তো ফোনে কথা বলে নিই। হ্যালো, হ্যালো, একটু মানে প্রবলেম, মানে বেশ কয়েকটা প্রবলেম ছিল। হ্যাঁ কি প্রবলেম বলো। ফার্স্টে একটা প্রবলেম হচ্ছে যে আমার মুখে খুব ব্রণ উঠছে, মানে ব্রণ ওঠার পরে মানে ব্রণটা মানে সেরে যাওয়ার পরে একটা দাগ হয়ে যাচ্ছে স্কিনে, মানে পার্মানেন্ট হয়ে থেকে যাচ্ছে। আমাকে আমাকে তুমি বলো তোমার বয়সটা কত, 24 না 25? আমার বয়স দিদি হলো 30। 30 হয়ে গেছে, কিন্তু গলাটা না। হ্যাঁ না, কপালটাতে হচ্ছে, মানে গালের মাঝখানটাতে। আচ্ছা একটু ড্যান্ড্রাফ আছে? আমাকে আমাকে সত্যি কথা বলো, মাথায় একটু কি স্টিকি ড্যান্ড্রাফ আছে? মাথায় দিদি হালকা হালকা ড্যান্ড্রাফ আছে। এবার ড্যান্ড্রাফ থাকলে কি হবে, কপালে ব্রণটা হবে এবং শুকিয়ে যাবে, শুকিয়ে গিয়ে কালো 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 স্পট পড়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। আমি তোমাকে বলবো 7 to 7 হার্জ, যেটা আমি বলে থাকি, সেটা তুমি চ্যান্টিং করতে পারো। সেটা হ্যাঁ 7 to 7, তুমি আমার প্রোগ্রাম শেষ হয়ে গেলে তুমি আমার সঙ্গে একবার যোগাযোগ করবে, জাস্ট তোমার নামটা দিয়ে আমি আমি তোমাকে কানেক্ট করে দেবো, কোনো অসুবিধা নেই। তুমি সেখানে চ্যান্টিং করলে তোমাকে যদি মনে হয় তুমি আমার সঙ্গে ব্যারাকপুর সুকান্ত সদনের উল্টো দিকে মেডিনোভাতে আমি থাকবো 5টা থেকে 7টা, যদি মনে হয় তুমি আমার সঙ্গে যদি যোগাযোগ করতে পারো, কোনো ভিজিটের ব্যাপার নেই, আমার সঙ্গে এসে যোগাযোগ করতে পারো। সেখানে আমি তোমাকে ব্রণটা কমানোর জন্য আমাদের স্কিন ঠিক আছে, ভালো থেকো, করো, আর পরে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করো। ঠিক আছে। হ্যাঁ এরকম ভাবে আমরা কিন্তু যেটা বলছিলাম যে সাবকনসিয়াস মাইন্ড কিন্তু রাত্রিবেলা আমাদের অ্যাক্টিভ হয়ে ওঠে যখন আমরা ঘুমোই, যার জন্য আমরা স্বপ্ন দেখি, আমরা অনেক কিছু দেখি, এবং সেই সময়টা যদি চ্যান্টিং করতে সংখ্যাটা কিন্তু সমস্ত শরীরের মধ্যে ঘুরতে থাকে এবং কোষে 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 সেই সংখ্যাটা পৌঁছে যায়, এবং সংখ্যার যে এনার্জিটা আপনি সারাদিন কালেক্ট করলেন, সেই জন্য বলা হচ্ছে রাত্রিরে শুতে যাওয়ার সময় চ্যান্টিংটা করবেন, এবং তাতে খুব ভালো কাজ হয়। শুধু মাথার বলে না, যে কোনো কানেক্ট করে নেবেন আমার সঙ্গে ফোনে, জাস্ট একটা কথা বললেই আমি কানেকশন দেবো, সেই কানেকশনটার মাধ্যমে আপনি কিন্তু ওটাকে করতে পারবেন। এটা কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, এবং এটা এতদিন কেউ বলেনি বা এখানে কেউ শেখায় না, এখান থেকে শেখা নয়, এই জিনিসটা বাইরের, এবং এটার মাধ্যমে কিন্তু মানুষকে, অনেক রোগীকে আমি সুস্থ করেছি, বা অনেক পেশেন্ট খুব শারীরিক যে কোনো বা পরিবারের কোনো সমস্যা হলে সেখানে কিন্তু সেটাকে সারানো যায়। সেই সঙ্গে যেটা বললাম, যে এই জন্য বললাম যে বার্নি সাবেলের প্রোডাক্টের সঙ্গে এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, এই জন্য যে আমি যদি একটা প্রোডাক্ট তোমাকে, ধরো চুলের 3টে প্রোডাক্ট আমি দিলাম, তুমি প্রোডাক্টটা বাড়িতে নিয়ে গিয়ে রাখলে, বাড়ির পরিবেশটা ভালো লাগছে না, কালকে মাখবো, কালকে ভালো লাগছে না, পরশু মাখবো। কিন্তু আমি যদি তোমাকে কানেকশনটা দিয়ে দিই, বা আমি তোমাকে যে সুইচ ওয়্যারটা কানেক্ট করে দেবো, তখন কিন্তু তোমার ভিতরে সেই উদ্যমটা আসবে যে না, আমার চুলটা ভালো করতে হবে, আমার স্কিনটা ভালো করতে হবে, আমাকে ভালো রাখতে
থাকে, আমার পরিবারের ভেতরে কোনো নেগেটিভিটি না দিতে থাকে। দেখে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার দিদি। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সোয়াবাজার মেট্রো থেকে মীনাক্ষী দিয়ে কথা বলছি। হ্যাঁ মীনাক্ষী, বলো কি হয়েছে? হ্যাঁ, বলছি আমার না পাহাড়টা খুব ছোট্ট, পায়েরটা গোড়ালিতে ওখানটায় ক্র্যাক হয়ে যাচ্ছে, আর আচ্ছা। মাথায় খুব ইচিং হচ্ছে। চুল কিন্তু পড়ছে না, আমি কিন্তু ড্যান্ড্রফ নেই দেখিয়েছি, তাও আচ্ছা। তো কেন ইচিং হচ্ছে বুঝতে পারছি না। কোথা থেকে বলছেন? পার্ক সার্কাস থেকে তো? না না না, আমি সব আমার 64। 64? হুম। আচ্ছা আচ্ছা, মাথায় একটা ইচিং হচ্ছে, তার মানে আপনার স্কাল্পটা ড্রাই হয়ে গেছে। আপনি একটা কাজ করুন, আপনাকে আমি একটু পরে আমি একটা তেল তৈরির কথা বলবো, এই তেলটা বাড়িতে তৈরি করে নেবেন, ওইটা দেবেন। আপনি যদি ড্যান্ড্রাফ বলছেন তো ঠিক তার পরের দিন থেকেই না মানে ইচিং আরম্ভ হয়ে যাচ্ছে। শুকিয়ে যাচ্ছে মাথার স্কাল্পটা। যে শ্যাম্পুটা আপনি দিচ্ছেন তাতে কি হচ্ছে, স্কাল্পের অয়েলটা টেনে নিচ্ছে, যার জন্য কি হচ্ছে, স্কাল্পে একটা ইচিং তৈরি হয়ে যাচ্ছে। আপনাকে শ্যাম্পুটা চেঞ্জ করতে হবে, যার জন্য আপনার পায়ের গোড়ালি অসম্ভব ফাটে। আপনি অষ্টক্যালসিয়াম যদি পারেন কিনে নিয়ে খান, তাতে খুব ভালো থাকবেন। এবং আমাদের সঙ্গে যদি পারেন একটু যোগাযোগ করবেন, এবং আমরা ফুড ক্রিম এই সময় তৈরি করে দিই, আপনাকে আমি পাঠিয়ে দিতে হ্যাঁ পারবো। ম্যাডাম, আমি একটা যদি আমার বাড়িতে হোম ডেলিভারি হ্যাঁ, নিই তাহলে একদম, আপনার সাথে ফোনে কথা বলে দেবো, কেন এখন তো মেট্রো চলছে না। ফোন নাম্বারটা বলবেন, আমি পরে আপনার সঙ্গে যোগাযোগ করিয়ে নেব। হ্যাঁ, 98367 98367 36836 36836। 36836। আচ্ছা আচ্ছা, 36 836, তাই তো? ঠিক আছে মীনাক্ষী, আমি আপনার সঙ্গে যোগাযোগ করে নেবো। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার। কিন্তু আমরা যদি এই সুইচ ওয়ার্ডগুলোর মাধ্যমে করি, তখন কিন্তু আমরা বাড়ির পরিবেশটাকে ভালো করতে পারি। আমরা যেটা পরিবেশ ভালো করার জন্য একটা পাসওয়ার্ড আমি বলবো আজকে। হ্যালো, নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, কে বলছো? আমি মিষ্টি বলছি, মিষ্টি নন্দী বলছি। আমি বুঝতে পারলাম না, বলো আরেকবার। আচ্ছা বলো, কি হয়েছে বলো। দিদি হচ্ছে আমার না চুলকানি হচ্ছে, যে লাল লাল হয়ে যাচ্ছে সারা শরীরে, মানে হ্যাঁ। এক জায়গায় কমছে তো আরেক জায়গায় হচ্ছে। মানে স্কিনটা খুব ড্রাই হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর গায়ের মধ্যে না, হাতের মধ্যে খুব কালো কালো হয়ে গেছে একদম। তোমার আমি আমি তোমাকে বলছি, তুমি তুমি বলো না, আমি তোমাকে বলছি, তোমার প্রবলেম বলতে বলতে তোমার মানসিক অনেক প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার মন ভালো নেই, এবং বাড়িতেও তুমি যে থাকো, মানে অনেকের অনেক গঞ্জনা সহ্য করে তোমাকে চুপ করে থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ দিদি ঠিক বলেছেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তা সেই জায়গাটা থেকে তুমি কিন্তু বেরিয়ে আসতে পারো। আমরা আমরা একটু প্রোগ্রামটা ফলো করো, আমি বলবো একটু পরে কিছু সুইচ ওয়ার্ডগুলো বলবো, সেগুলো তুমি শুনে খালি লিখে রাখবে, এবং রাত্রির দিকে আমাকে ফোন করবে। ফোন করলে আমি আমি তোমার সঙ্গে তোমাকে পাওয়ার দেবো, তুমি সেটা করবে। জিরো যে ল্যান্ডলাইনটা করে দিব না দিদি? হ্যাঁ ল্যান্ডলাইনে ফোন করবো যে হ্যাঁ 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 হ্যাঁ, সব যে কোনো নাম্বারে তুমি ফোন করতে পারো আমাকে, বিকেলের পর থেকে আমি তোমাকে বলে দেবো, কোনো অসুবিধা। কিছু তো ব্যবহার লাগবে, কিন্তু ইন্টারনাল সমস্যা তোমার রয়েছে, সেইখানে তোমাকে কিন্তু একটু ঠিক করতে হবে সেটা, যার জন্য তোমার প্রবলেমটা সারছে না। ঠিক আছে, আজকে ফোন করবো দিদি? আজকেই করবে। আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে, আমার ভাগনা না মানে আর হচ্ছে খুব দিন করছে। আমি সব কথা শুনবো, শোনো লাইভ ফোনিং অনুষ্ঠানে তো এত বলা যাবে না, তুমি বিকেলে আমাকে সব ডিটেলস
সময়ের মধ্যে শোনা যাবে না, আরও ফোন আসছে, সেই ফোনেতে আমরা শুনবো এবং আমরা বলবো। তোমার যে সমস্যাটা সেটা কিন্তু আমি বলেই দিলাম যে তোমাকে কিন্তু অনেক মানসিক যন্ত্রণার মধ্যে থাকতে হচ্ছে। এই মানসিক যন্ত্রণা যেটা আমি বলতে যাচ্ছিলাম আজকে, আমরা পরিবারকে যদি না ঠিক রাখতে পারি তাহলে কিন্তু এই প্রোডাক্ট নিয়ে গিয়ে কোনো লাভ হবে না, প্রোডাক্ট মাখার ইচ্ছেও থাকবে না, প্রোডাক্ট মাখতে গিয়ে তখন বলবো যে ধর বানিয়ে প্রোডাক্টটা ভালো না। আর সেইখানে দাঁড়িয়ে আমি দেখেছি যে পরিবারের মধ্যে প্রচুর নেগেটিভিটি থাকে, যার জন্য বাড়ির মধ্যে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা কারুর সঙ্গে কারুর বন্ডিং নেই। ওই থাকতে হয় থাকি, বা বাড়িতে শ্বশুর শাশুড়ি আছেন, মা বাবা আছেন, প্রত্যেকের সঙ্গে কোথাও না কোথাও খিটিমিটি লেগেই থাকছে, কারুর সঙ্গে কারুর মিল। কথা বলবো, আপনারা প্লিজ বাড়ির প্রত্যেকে মিলে করুন ডিভাইন টুগেদার। এই ডিভাইন টুগেদারটা একটু আমাকে রাত্রির দিকে ফোন করে নেবেন, ফ্যামিলির কেউ একজন ফোন করবেন, আমি তাদের সঙ্গে কানেক্ট করে দেবো, কোনো অসুবিধা নেই। সেখানে কি হবে, আর যে নিজের জন্য করবে, হাজব্যান্ড আর ওয়াইফের জন্য করবে, সে কি করবে না, লাভ টুগেদার। লাভ টুগেদার করলে কি হবে না, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব সুন্দর বন্ডিং। কারণ আমাদের বেশিরভাগ নিউক্লিয়ার ফ্যামিলি, সেখানে দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফই থাকে, এবং সেখানে দেখা যাচ্ছে যে কেউ কারোর ছোট ছোট খুঁত নিয়ে আমরা কিন্তু ধরছি, বা তাতে অশান্তি আরো বেড়ে যাচ্ছে, তাতে ভালো হচ্ছে না, সেটা আমাদের পরিবেশটাও সেটাখানে নষ্ট হচ্ছে, বা সেখানে কারোর কিছু ভালো লাগছে না। তা সেখানে কি বললাম, যে একজন ফ্যামিলি মেম্বার আদার্সদের জন্য করবে, সে করবে ডিভাইন টুগেদার 28 বার মিনিমাম, তার বেশি হলে কোনো ক্ষতি নেই। আর যিনি হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে বন্ডিং তৈরি করার জন্য যে করবেন, তারা কেউ লাভ টুগেদার। লাভ টুগেদার 28 বার মিনিমাম, তারপরে আরো বেশি হলে কোনো ক্ষতি নেই। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ, কে বলছে? হ্যালো, একটু বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। আমি হ্যাঁ, শুনতে পাচ্ছি তো, আমি বলো। বলছি বাবু ব্যানার্জি বলছেন? তাহলে অন্য কেউ আছে, আমার ভূত, তাহলে আমি বলছি তো, বলো। বলছি একটু কোমর যন্ত্রণার জন্য একটু টিপস বলে দেন না। বাবা, কোমর যন্ত্রণা, তোমার গ্যাস অম্বল হয় কিনা তাই আমি জানলাম না, আমি হ্যাঁ, তোমাকে গ্যাস অম্বল হয়, গ্যাস অম্বল। কি নাম তোমার? কাজে সুলতানা। আচ্ছা, ঠিক আছে। তুমি আমাকে বিকেলে, সুলতানা, বিকেলে ফোন করবে অতি অবশ্যই, তোমার সঙ্গে কানেকশন। এবং কোমর যন্ত্রণার জন্য সুইচ ওয়ার্ডটা লিখে রেখে দাও, সেটা হচ্ছে 58 আইস ব্লু, ওটা লিখে রেখে দেবে। এবং কোমরের পেছন দিকে যদি যন্ত্রণা করে, তলপেট যন্ত্রণা করলেও 58 আইস ব্লুতে কাজ হবে, কিন্তু পেছন দিকে শিরদাঁড়ার কাছে কোমরে যদি যন্ত্রণা করে, সেখানে হবে 5.0 0.0HZ। এই কথাটা লিখবে, কাউকে দিয়ে লিখিয়ে নেবে কোমরে, লিখে সেটা 28 বার মিনিমাম চ্যান্টিং করবে, বা তার বেশি করবে, কোনো অসুবিধা নেই। আর গ্যাস অম্বলের জন্য আমাদের ত্রিফলা চূর্ণ আছে, সেটা নিয়ে গিয়ে খাও, তাতে ভীষণ ভালো হবে। কারণ অ্যাসিডিটি না কমলে এই সংখ্যা কিন্তু তোমার গিয়ে মাথার বাল্বকে জ্বালাতে পারবে না, যেটা আমি বললাম সাবকনসিয়াস মাইন্ডে, কিন্তু সারা শরীরের মধ্যে যে সংখ্যা রেটা ছড়িয়ে পড়বে, সেটা ছড়াতে পারবে না। সঙ্গে 5.0 কাউকে দিয়ে লিখিয়ে 28 বার মিনিমাম, তার বেশি হলে কোনো ক্ষতি নেই। কিন্তু করবে কখন, সকালবেলা বাসি বিছানায় বসে করবে, আর আরেকটা জিনিস ঘুম থেকে উঠেই করবে, আর আরেকটা জিনিস করবে, রাত্রিরে শুতে যাওয়ার সময় একদম বিছানায় শুয়ে লম্বা হয়ে শুয়ে পড়বে, শুয়ে পড়ে মনে মনে 28 বার হাতের করে গুনে গুনে 1 করে 58 আইস ব্লু বা 5.0 হার্স, 5.0 হার্স, 5.0 হার্স, এরকমভাবে গুনে গুনে 28 বার করে নেবে, নিয়ে শুয়ে ঘুমিয়ে পড়বে। যাদের ঘুম আসছে না তাদের আবারও বলছি 777 বা হাতে লিখবেন এবং চ্যান্টিং করবেন, ঘুম আসবেই আসবে। এবং সঙ্গে আমাদের চুলের প্রোডাক্টের ওপরে এখন কিন্তু অফার চলছে। আমি বলেছিলাম যে দিওয়ালি অবধি, কিন্তু দিওয়ালি ছাড়িয়ে এই মাসটা পুরোটাই আমাদের অফার থাকবে। সেটা হচ্ছে চুলের 3টে জিনিস নিলে পরে আপনারা কিন্তু 100 থেকে 150 টাকা ছাড় পাচ্ছেন, এই সময়টা নিয়ে নিতে পারেন। এবং আগামীকাল আমাকে পাবেন ব্যারাকপুরে, ব্যারাকপুর মেডিনোভায় আমি থাকবো বিকেল 5টা থেকে 7টা অবধি। যারা আসতে চাইছেন তারা আসতে পারেন, ফ্রি ভিজিটের কোনো ব্যাপার নেই। প্রোডাক্ট যারা নেবেন তাদের সঙ্গে একটা ফ্রি গিফট থাকছে,
এবং আমাকে সম্পূর্ণ আপনাদের যে কষ্টগুলো বা যে অসুবিধের কথাগুলো সেগুলো কিন্তু আপনারা সুইচ ওয়ার্ডগুলো লিখে নিয়ে যেতে পারবেন, আমার সামনে বসে লিখে নিতে পারবেন। তো এই সুবিধাগুলোর জন্য আপনাদেরকে একটু বুকিং করতে হবে এবং নামটা লেখাতে হবে। নাম না লেখালে কিন্তু কালকে যে 2 ঘন্টা আমি থাকবো, নাম লেখাবো না, এমনি চলে যাব, তাহলে কিন্তু বসে থাকতে হবে, অথবা 7টার পরে আমাকে পাবেন না। কাজেই যদি মনে করেন যে আপনারা আসবেন কেউ, তারা কিন্তু অতি অবশ্যই আসতে পারেন, কারণ ট্রেন এখন একটু চালু হয়েছে বা এখনও আমরা কিন্তু ডিস্টেন্স মেনটেন করেই আমরা কাজ করব বা স্যানিটাইজিং করে কাজ করব। কিন্তু যদি প্রবলেম অ্যাকিউট হয় বা আপনাদের মন থেকে ইচ্ছে জাগে, সবচেয়ে বড় কথা কি বলুন তো, আমাদের মনটা হচ্ছে এমন একটা জিনিস, যদি আমি একটা জায়গায় বসাই না এইটা আমার সমস্যা, এই সমস্যাটাকে আমাকে সারাতে হবে, তার জন্য কিন্তু সুইচ ওয়ার্ড আছে 393, 398, 393, এগুলো যদি আমরা চ্যান্টিং করি তাহলে কি হয়, মনের বিক্ষিপ্ততাটা কমে গিয়ে আমরা কিন্তু মনটা আমরা একদিকে দিতে পারি। যখন রান্না করছি রান্নার দিকে আমার মন থাকবে, যখন আমি এখানে প্রোগ্রাম করছি আমার প্রোগ্রামের দিকে মন থাকবে, আমি যখন বাচ্চাকে পড়াবো বাচ্চার পড়ার দিকে মন থাকবে, আমার মন থাকবে না যে আমি রুটি করিনি বা আমার ওই কাজটা হয়নি। এইটা করলে হবে না। কাজে মনটাকে কনসেন্ট্রেশন করো যে না আমি বাণীদের কাছে যাবো, আমি এই প্রবলেমটা থেকে আমাকে বেরোতেই হবে, বা আমার ড্যান্ড্রাফটা কমাতেই হবে, বা আমার স্কিনের এই প্রবলেম আমাকে এটা কমাতেই হবে। সেটার জন্য আগে চ্যান্টিং করো 1 সপ্তাহ, যদি এই মাসে না আসতে পারো পরের মাসে আসবে, কিন্তু 398 যতক্ষণ না আসবে তখন তোমার মন কিন্তু চারিদিকে ঘুরে বেড়াবে, এবং কোনটা করবে কোনটা করবে না, কোন প্রোডাক্ট মাখবো, এটা মাখবো কি এটা মাখবো না, এটা ভালো হবে কি ওটা ভালো, এইগুলো ঘুরে বেড়াবে। কাজে সেইটা করো। আর করোনার মুক্তির জন্য কিন্তু আমি প্রথম দিন থেকে, মার্চ মাস থেকে আমি প্রোগ্রাম করছি, এই লকডাউনের মধ্যেও কিন্তু আমি এসে প্রোগ্রাম করেছি। কেন করেছি না, মানুষের ভালো করার জন্য 9টা 1 লিখে তোমরা বেরোবে, বা হাতে যদি 9টা 1 লিখে বেরো, বাচ্চা বড় প্রত্যেকের ক্ষেত্রে দামি সংখ্যা, অনেকে ভাবো 1 কি করতে পারে, কিন্তু এই 9টা 1 কিন্তু তোমার সারা শরীরে ভাইব্রেশন ফেলে দেবে এবং তোমার ইমিউনিটি পাওয়ার বাড়াবে, এবং তাতে তুমি কিন্তু করোনা মুক্তি পাবে এবং করোনার ভয় থাকবে না। হ্যালো হ্যালো হ্যাঁ, নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি আমি শ্যামাশ্রী চক্রবর্তী বলছিলাম। হ্যাঁ বলুন। আচ্ছা, হ্যাঁ বলছি, আমার প্রথমত রাত্রেবেলা ঘুমটা একটু কমই হয়, একদমই কম। আচ্ছা, আর আমার বাঁ হাঁটুতে ভীষণ যন্ত্রণা। বা হাঁটুতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দুটো হাঁটুতে যন্ত্রণা, কিন্তু বাঁ গোড়ালি পর্যন্ত। না আমাকে বলুন যে বা পায়ের হাঁটু থেকে যন্ত্রণা, না হাঁটুর পেছন দিকে যে পায়ের ডিমটা ওইখান থেকে যন্ত্রণাটা শুরু হয়ে নিচের দিকে যায়? না 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 না, একদম থাই থেকে নামতে নামতে একদম নিচ পর্যন্ত। থাই থেকে না, আপনার কি কোমরের এই পাশ থেকে শুরু হয় যন্ত্রণাটা, মানে ওপর থেকে, হ্যাঁ 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 হ্যাঁ, থাইয়ের ওপর হ্যাঁ, থেকে, হ্যাঁ, 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 ওপর থেকেই দেখবেন পাশ থেকে যন্ত্রণাটা নামতে নামতে নিচের দিকে নামে। সকাল থেকে বিকেলের দিকে বেশি শুরু হয় বেশি যন্ত্রণাটা। হ্যাঁ, এই যে এই টাইমটা ভীষণ হ্যাঁ যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, আর একদম আমার সকালে একার কিন্তু সংসার থাকে না। আমাকে সবটাই করতে হয়। হ্যাঁ, আমার একার সংসার তো আমাকে না সবটাই না, একা এখন করতে হয়। সবার সংসারে সবাইকে করতে হচ্ছে, কারণ কাজের লোক থাকছে না, সবকিছু করতে হচ্ছে, তাই তো? হুম, আচ্ছা, আর কি সমস্যা? এইটা আর এই- আর এখন আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? 50 আপ? হ্যাঁ 50 আপ হয়ে গেছে। আচ্ছা, আপনি একটু কষ্ট করে কালকে ব্যারাকপুর আসতে পারবেন? না ম্যাডাম, আমার হাঁটুতে ভীষণ ব্যথা। হাঁটুতে ভীষণ ব্যথা? আচ্ছা, সেখানে আপনাকে আমি বলে দিচ্ছি, সেখানে আপনার যে সমস্যাটা বাঁ পায়ের হাঁটুর জন্য 5.0 হার্টজ, এটা হ্যাঁ সংখ্যাটা হ্যাঁ, 5, শুনতে জোরে বলুন। আর জোরে, আমার গলার ভলিউম আর জোরে হবে না। আচ্ছা, আচ্ছা, বলুন, 5.0 বলুন, হার্টজ, 5.0 হার্টজ, 5.0 জেড, এই কথাটা জেড, হ্যাঁ হ্যাঁ, জেড। এইটা লিখে নেবেন, লিখে নিয়ে আমার সঙ্গে বিকেলে একবার ফোনে কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে? কারণ আমি আচ্ছা, ঠিক আছে। আমি কানেকশনটা না দিলে আপনি পাবেন না, এই উপকারটা পাবেন না। একটু আমার আচ্ছা, সঙ্গে ঠিক আছে, ফোনে ঠিক আছে। বিকেলে যোগাযোগ করে হ্যাঁ, নেবেন, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ, আর কি সমস্যা Thank you, বলেছিলেন? madam. মাথায় ড্যান্ড্রাফ নাকি? হ্যাঁ হ্যাঁ, আর কি সমস্যা, পায়ের ব্যথা ছাড়া আর কি বলেছেন? না 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 না, আর ওই ঘুম হয় না রাত্রিবেলা একটু। ও ঘুম হয় না? 8
28 বার গুনতে গুনতে শুয়ে পড়বেন, ঘুমিয়ে পড়বেন, দেখবেন কিরকম। 777 তিনটে 7 তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3টে 7 বলবেন না, বলবেন 777, 777 এইভাবে চ্যান্টিং করবেন, ও ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা। শ্যামাশ্রীদি, আপনাকে আমি যেমন কালকে একজন আমাকে বেলুর থেকে, আমি নাম বলছি না, বাচ্চা মেয়ে, সে তার দাদুকে অ্যাসিডিটি হচ্ছে, দাদুকে কি কারণে 293 লিখিয়ে দাদুকে সুস্থ করবে বলে, এদিকে দেখা গেছে দাদু টয়লেটে যাচ্ছেই যাচ্ছে অসময়, এদিকে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। তারপরে বললাম তুমি দাদুকে কেন 293 লিখেছো? আমি বললাম সবার কিন্তু যার বারবার এমনি টয়লেটে যাওয়ার প্রবণতা, তাকে তুমি যদি 293 লেখো, সে আরো বেশি টয়লেটে যাবে। সেটা করো না। তখন ও বুঝতে পেরেছে ব্যাপারটা যে এটা দাদুর জন্য নয়, তাকে থামানো হয়েছে। সেই জন্যই বললাম যে আপনারা যদি বুঝতে না পারেন, আমরা যেটা বলছি যে অ্যাসিডিটি, গ্যাস, অম্বল যা কিছু দেখুন, কনস্টিপেশন যাবে, পালসের যন্ত্রণায় যারা কষ্ট পাচ্ছেন তারা 293 লিখুন, দেখুন কত ভালো থাকবেন। হ্যাঁ, এবার আসি ব্যারাকপুরের কথায়। ব্যারাকপুরে আমাকে পাচ্ছেন, এবং ব্যারাকপুরে যেটা হচ্ছে প্রোডাক্টের ওপর আমাদের ডিসকাউন্ট থাকছে, এবং তাছাড়া প্রোডাক্ট নিয়ে কোনো কথা বলার আমার বিশেষ নেই, কিন্তু নতুন যে প্রোডাক্টটা আমাদের লঞ্চ করেছে সেটা হচ্ছে ফেস সিরাম। ফেস সিরাম যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমরা ভিটামিন সি এবং ই কে আমরা অয়েলের সঙ্গে 1 ড্রপ করে আমরা মিশিয়ে ব্যবহার করি, এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু 1214 আমরা সংখ্যা দিয়ে দিচ্ছি চ্যান্টিং করার জন্য। তাতে কি হবে না, অ্যান্টি এজিং এর কাজ করবে, অ্যান্টি রিঙ্কেলের কাজ করবে, এবং তাতে দেখা যাচ্ছে যে আমরা দিনের পর দিন কিন্তু আমরা খুব একটা কালো ফর্সায় কিছু এসে যায় না, কিন্তু আমরা সুন্দর থাকতে পারি। কারণ আমি নিজে চ্যান্টিং করি, কারণ আমিও 55 ক্রস করে যাচ্ছি, কিন্তু নিশ্চয়ই আপনারাও ভালো থাকবেন। কারণ আমি চাই না যে আমি একা ভালো থাকবো, একা সুন্দর থাকবো, বা একা সবকিছু ভালো উপভোগ করব। এটা সবার মধ্যে বিলিয়ে দেওয়া একটা আনন্দ আছে। কাজে আপনারাও করুন, আপনারাও ভালো থাকবেন। এবং কালকে সুবর্ণ সুযোগ আছে, আপনারা আসতে পারছেন। তাছাড়া ভবানীপুর আমাদের মেন সেন্টার, ভবানীপুরে আপনারা প্রতিদিন আমাকে 11টা থেকে 7টা অবধি পাবেন, কিন্তু একটু ফোন করে আসতে হবে, এবং ফোন করে এলে আপনারা লিখে নিয়ে আসবেন আপনাদের সমস্যাগুলো কি, সেগুলো আমি পাওয়ার দিয়ে দেবো, এবং সেগুলো চ্যান্টিং করে সেগুলো সুইচ ওয়ার্ডও আপনি পেয়ে যাবেন। সেগুলো কি হয়, অনেক সময় হয়তো ঠিক মতো গুছিয়ে লিখতে পারছেন না, রেটে এই মাসের মধ্যে আছে, এবং তার সঙ্গে সুইচ ওয়ার্ডগুলোও পাবেন। এবং পরবর্তীকালে আপনারা দেখবেন আর একটু নতুনত্ব অনুষ্ঠান আমার পাবেন, আমি সেটা একটুখানি সারপ্রাইজ রেখেছি। আশা করছি নেক্সট মান্থ থেকে আমরা শুরু করতে পারবো সেটা। তা সেইগুলো নিয়ে আর বলবো পরে কথা। তা সেগুলো যেটা আমি বলছিলাম, যে চুলের যে প্রোডাক্টগুলো, এই যে ভীষণ পরের দিনই ড্রাই হয়ে যায়, আমি একটা তেলের তৈরি কথা বলবো আজকে। এই তেলটা না শীতকালে আপনারা নিজেরা বাড়িতে তৈরি করে নিন, খুব ভালো। আমি যে সবসময় সব কিছু তৈরি করে দেব, বিক্রি করব, ওই প্রবণতা কিন্তু আমার নেই, আমি চাইও না। কিছু জিনিস নিজেরা তৈরি করুন। যেমন আমি বলছি, আপনি বাড়ি থেকে, যাদের বাড়িতে দেখবেন একটু গ্রামের দিকে নিজেদের নারকেল তেল তৈরি হয়, তার সেই নারকেল এবং নারকেল তেলের মধ্যে 1 মুঠো, ধরুন আপনি 500 নারকেল তেলের মধ্যে করছেন, তাদের মধ্যে 1 মুঠো মেথি দিয়ে নেবেন, গোটা মেথি, 1 মুঠো কারি পাতা, 1 মুঠো দুব্বো ঘাস, আর 1 মুঠো আমলকি, শুকনো যে আমলকি পাওয়া যায়। এই আমি কিন্তু বারবার রিপিট করব না। সেটা নিয়ে আপনি জাস্ট অল্প বয়েল করবেন, ফোটাবেন না। কোনো জিনিস ফোটালে তার হার্বের গুণ সময় ওই হার্বগুলোকে দিয়ে চাপা দিয়ে 24 ঘন্টা চাপা দিয়ে রেখে দিন। ওই হার্বটা নিচে দেখবেন পড়ে গেছে, আস্তে আস্তে জানবেন যে ওর নির্যাসটা পুরো বেরিয়ে গেছে। তখন ওটাকে ছেঁকে আপনি শিশিটা রেখে দেবেন, এবং রোদে দিয়ে রাখার চেষ্টা করবেন, এবং যখনই মাথায় দেবেন তেলটা,
তেলটা একটু 1 চামচ তেল যথেষ্ট, একটু আগুনের সামনে ধরবেন, একটু হালকা গরম করে ওই তেলটা মাথার মধ্যে দেবেন। দেখবেন যে চুলের উজ্জ্বলতাটা কতটা ফিরে এসছে। আমরা স্কাল্প টনিক দিচ্ছি, অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন দিচ্ছি, শ্যাম্পু দিচ্ছি, সব দিচ্ছি, কিন্তু কিছু শ্যাম্পু যারা বাইরে থেকে ব্যবহার করছেন তাদেরকে বলবো যে তেলটা মাখবেন, বা যারা আমাদের শ্যাম্পুও ব্যবহার করছেন, শীতকালে অল ওভার প্রত্যেকেরই স্কাল্প একটু ড্রাই হয়, কিন্তু সবগুলো কিন্তু ড্যান্ড্রাফ নয়, আমরা ভুল করে ফেলি যে ড্যান্ড্রাফ বলে। তো সেই জায়গায় যদি আমরা একটু তেল রাত্রিবেলা মাথায় দিয়ে রাখতে পারি, বা সঙ্গে যদি তেলের সঙ্গে আপনি একটু অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন মিশিয়ে নিলেন, নিয়ে ওটা স্কাল্পের মধ্যে লাগিয়ে নিলেন, নিয়ে চুলটা ব্রাশ করুন, পুরো চুলের স্প্রেড করে যাবে। তাদের চুলটা দেখবেন একটু রাফ হয়, সেখানে কিন্তু এই তেলটা আপনি ব্যবহার করতে পারছেন, খুব ভালো থাকবে। আর একটা বলি, বডি অয়েল আপনারা তৈরি করবেন, আপনারা অনেক সুগন্ধযুক্ত বডি অয়েল ব্যবহার করেন, সেই বডি অয়েলটা না ব্যবহার করে নিজেরা বাড়িতে একটু তেল ব্যবহার করুন। দেখুন আমরা চিরাচরি একদম ছিঁড়ে ছিঁড়ে ওর মধ্যে তেলের মধ্যে ডুবিয়ে দেবেন। আর একটা জিনিস দেবেন, সেটা হচ্ছে গোলমরিচ, গোটা গোলমরিচ থেতো করে ওর মধ্যে দিয়ে দেবেন। যাদের বাতের ব্যথা আছে তাদের জন্য ওই তেলটা খুব ভালো, আমি বলছি। হ্যালো, রিসেন্ট খুব চুল উঠছে, আমি সেটা নিয়েই বাণীদের সাথে একটু কথা বলতে চাই। তো বানিয়ে তো বলছে, অন্য কেউ কি আছে আর? হ্যাঁ বলো। হ্যাঁ বলছি আমার না মানে চুল তো উঠছেই খুব, আর আমার মাথার দুই এক জায়গায় তোমার নাম নাম আছে তো? হ্যাঁ তোমার নাম কি? বলছি শ্যামলী দাস। শ্যামাশ্রী? শ্যামলী দাস। শ্যামলী দাস, কোথা থেকে বলছো? শ্রীরামপুর থেকে বলছি। আচ্ছা, শ্রীরামপুর থেকে, ঠিক আছে, তুমি টিভি শুনতে থাকো, আমি বলে দিচ্ছি। শ্যামলী, কোনো অসুবিধা নেই কিছু। আর ফেসবুকে গিয়েও তুমি দেখতে পারো, কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি স্কাল্প টনিক, শ্যাম্পু এবং অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন, এই তিনটে তোমার লাগবেই, যেখানে যেটা টাক টাক পড়ে যাচ্ছে। এই তেলটা যদি আপনারা বাড়িতে বয়স্ক মানুষ থাকেন বা বাচ্চাকেও যদি থাকেন, ওই তেলটা আপনারা একটু রোদে দিয়ে রাখুন, এবং রোদে যত মজবে তত এটা ভালো হবে। এবং আগামী দিনে আরো কিছু সারপ্রাইজ রাখলাম, আরো কিছু বলবো, কিন্তু আজকে সময় সীমিত, আজকে শেষ।